নেত্রকোনার ইসলামপুরে একটি ছোট্ট টিন শেড ঘর, বাইরে থেকে সাধারণ, অথচ ভিতরে প্রতিদিনই লেখা হচ্ছে শত শত নারীর বদলে যাওয়া জীবনের গল্প। এই ঘরটির নাম স্বপ্নবুনন সেলাই শিখন। এখানে সুই সুতা আর কাপড়ের কারুকাজে তৈরি হচ্ছে শুধু পোশাক নয়, নারীদের আত্মবিশ্বাস, স্বাবলম্বিতা আর সম্মানের পথ। ২০০৫ সালে শুরু হয়েছিল মাত্র ৩ জন নারীকে নিয়ে। অনেকের অবহেলা, হাসাহাসির মাঝেও থেমে যাননি উদ্যোক্তা তাহমিদা ইসলাম। আজ সেই সংখ্যা পৌঁছেছে প্রায় ৮০০-তে। প্রায় ১,০০০ নারীকে আমি প্রশিক্ষণ দিয়ে এখন স্বাবলম্বী করতে পেরেছি। আমার প্রশিক্ষিত নারীরা এখন সমাজে কাজ করছে। নারীদের এত বাধা, যে বাধা দেখার পরে আমার এরকম চিন্তা আসছে যে আমি এরকম কিছু করব যাতে নারীদের এই বাধাটুকু না থাকে। আমি না, শুধু আমাদের মতো যারা উদ্যোক্তা মহিলারা কাজ করে যাচ্ছি, আমাদের সবার স্বপ্ন একটাই, যে নারীদের যে মর্যাদার জায়গাটা যেন কোনো কারণেও অমর্যাদা যেন না হয়। নারীরা এখন প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে পোশাক তৈরি করছেন। কেউ চালাচ্ছেন নিজস্ব টেইলারিং শপ, কেউ অনলাইনে করছেন হস্তশিল্পের ব্যবসা। এই পরিবর্তন এখন শুধু শহরেই নয়, পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামেও। গৃহবধূ, বিধবা, স্বামী পরিত্যক্তা, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন জীবনের চাবিকাঠি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন নারী আসছেন স্বপ্নবুনন কেন্দ্রে। কেউ স্কুল পড়ুয়া, কেউ সংসার চালানো নারী। তারা গড়ছেন আত্মবিশ্বাস, আয় আর পারিবারিক সম্মানের ভিত্তি। অনেকে এখন সংসারের প্রধান উপার্জনকারী। স্বপ্নবুনন এখন আর শুধু সেলাই প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি এক নীরব বিপ্লব। যারা একসময় নিজেকে অযোগ্য ভাবতেন, আজ তারাই অনুপ্রেরণা অন্যদের জন্য। এই পরিবর্তনের পেছনে আছেন তাহমিদা ইসলাম, যার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি নারী যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন, আত্মমর্যাদায় বাঁচতে পারেন। স্বপ্ন দেখার, দাঁড়িয়ে যাওয়ার, এগিয়ে চলার এক নির্ভরযোগ্য নাম স্বপ্নবুনন। এস এম শামীম, সদ্য সংবাদ।